আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকের পর্বে করে দেখাবো তরমুজের 2 রকমের শরবত রেসিপি। 2 রকমের শরবতের মধ্যে একটি শরবত একদম ইউনিক, আমি সর্বপ্রথম করে দেখাচ্ছি। বানানোটাও খুব সহজ। এই গরমে একটু প্রশান্তি পেতে ঝটপট বানিয়ে নিতে পারেন এই শরবত রেসিপি। প্রথমেই শরবত তৈরির জন্য আমার লাগবে একটা তরমুজ একটা ছুরি দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছুরি অথবা বটি দিয়ে এই কাজটা করে নিতে পারবেন। তরমুজ যেহেতু ব্লেন্ডার করবো তাই যে কোনোভাবে কেটে নিলেই হবে, ছোট বড় সাইজ করে তরমুজ কেটে নিলেই হবে। তরমুজ কেটে নেওয়া হয়ে গিয়েছে, এবার যতটুকু সম্ভব তরমুজের বিচি ছাড়িয়ে নিতে হবে। এখন একটা ব্লেন্ডার জার নিয়েছি, এর মধ্যে তরমুজ দিয়ে দিচ্ছি। শরবত বেশি করে বানালে কিন্তু তরমুজ বেশি করে ব্লেন্ডার করবেন। আমি 2 গ্লাস শরবত বানাবো, তাই তরমুজের 4 ভাগের 1 ভাগ তরমুজ আমি কেটে নিয়েছি। এখন তরমুজ ব্লেন্ডার করে নিচ্ছি। আর এর মধ্যে আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করব না, তরমুজের আমি ফ্রেশ শরবতটাই বানাবো। আর আপনারা যদি মিষ্টি শরবত পছন্দ করেন তাহলে 2 চামচ চিনি অ্যাড করবেন, তাহলে এর টেস্ট আরও ভালো আসবে। আর না দিলেও হবে, কারণ তরমুজ এমনিতেই অনেক মিষ্টি হয়। তরমুজ ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এখন তরমুজের জুসটাকে আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। এখন কিন্তু তরমুজের সিজন, তাই বাজারে অনেক ভালো তরমুজ পাওয়া যায়। আর সবার বাসায় কিন্তু মোটামুটি কম বেশি তরমুজ থাকে, তাই আপনারা চাইলেই কিন্তু তরমুজের শরবত খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এবার অন্য আরও একটি গ্লাসে শরবত ঢেলে নিচ্ছি। এখানে আমি পুরো গ্লাসে তরমুজের জুসটা দিব না, কারণ এর মধ্যে আমি আরও কিছু ফল অ্যাড করব। আর এটাই আমার ইউনিক শরবত রেসিপি। এখন আমি সবেদা ফল কেটে নিচ্ছি। এই ফলের তো অনেক গুণাগুণ রয়েছে, এর এক প্রকার ঔষধি ফল বলতে পারেন। আর দামও কিন্তু খুব কম, একদম হাতের নাগালে পাওয়া যায়। ফলগুলো কিন্তু খুব পাতলা কুচি করে কেটে নিতে হবে। এবার লাগবে আমার একটা পাকা সবরি কলা দিলেই কিন্তু এর টেস্ট বেশি ভালো আসবে। আর আপনারা চাইলে অন্য কলাও দিতে পারেন। আর কলাও কিন্তু খুব পাতলা কুচি করে কেটে নিতে হবে, ফল যত কুচি হবে তত খেতে বেশি ভালো লাগবে। আর আমি 2 রকমের ফল কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এবার এই ফল আমি তরমুজের জুসের মধ্যে অ্যাড করব। আর এই শরবত আমি কিন্তু প্রথম বানিয়েছি, আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। এই শরবত কিন্তু রাতে ঘুমানোর আগেও যদি খান তাহলে রাতের ঘুম ভালো হয়। আর সকালে যখন আপনি উঠবেন তখন অনেক প্রশান্তি লাগবে। আর এটাই আমার ইউনিক শরবতের রেসিপি। তাহলে দেখলেন তো এই শরবত বানানো কত সহজ। আমার শরবতের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আর বিশেষ করে মিক্স শরবতের ফ্যান হয়ে গিয়েছে আমার পরিবার, আমার 2 বার এই শরবত বানিয়ে নিতে হয়েছে, এতটাই মজার ছিল। আর এই শরবতের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো বরফ কুচি অ্যাড করে নেবেন। তো ভিউয়ার্স, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সেই সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তীতে আবারও কোনো ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে খুব দ্রুতই চলে আসবো। तेरे वर्गा क्या मैनू कोई दसदा नहीं, मैं पहला बड़ा दिल किथे लगदा नहीं। तेरे रंग नारा मिले सितारा वे यारा, तेरे बिन मैं सारा बेरंग सजना। मानदा नहीं ये दिल तेरे लिए, हर पल तेरी सर मंगदा है। मेरा चुप आया शराबी रंग लाया, तेरे इश्क छुया रंग सजना। गोरियां नू लेके बैठे आज उठदा है जैसे। আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।